আলাপন ব্যানার্জি রিটায়ার করেনি, হরিকৃষ্ণ দ্বিবেদীও রিটায়ার করেনি, মনোজ মালভিয়াও রিটায়ার করেনি, মনোজ পন্ত রিটায়ার তো সবে গেছে কদিন আগে, রিটায়ার করেননি, এরা কেউ রিটায়ার করেন না। অর্থাৎ রিটায়ার হয়তো করবেন না, অন্য জায়গায় দেবেন। রাজীব কুমারের স্ত্রীকে তো আবার আগে চুপি চুপি ইনফরমেশন কমিশনার পোস্টে বসিয়ে দিয়ে গেছে। ডবল ডবল চাকরি বলেছিলেন তো 21-এর পর, বলে জিতে এলেই ডবল ডবল চাকরি। ডবল ডবল চাকরি তো 2-3 জনেরই হয়েছে, আলাপন ব্যানার্জির হয়েছে, হরিকৃষ্ণ দ্বিবেদীর হয়েছে, 4টে মেয়ে না 3টে মেয়েকে জামাইকে আইটিসিতে ঢুকিয়ে দিয়ে গেছে। গৌতম সান্যালের রয়েছে, 2টো বেটাই ময়াং জালানের মেট্রো ডিআরটিতে কাজ করে, এদের রয়েছে। এবং এরপরে রাজীব কুমারও তো স্ত্রীর আগে রয়ে গেছে রাজীব কুমারের। কিন্তু যাই করুন, আপনাদের পরিণতি খুব খারাপ। এই গ্যাং অফ ডাকাত, এই গ্যাং অফ চোর, গোটা রাজ্য জুড়ে আওয়াজ তুলুন, জেনে গেছে জনতা, মোবাইল চোর মমতা, চোরেদের এনার্জি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। নির্বাচন কমিশনের বিরুদ্ধে হয়রানির অভিযোগ তুলে চাকুলিয়াতে আজকে ব্যাপক অশান্তি, ভাঙচুর, আগুন, এই সমস্ত ঘটনা ঘটেছে। ভালো করছে, যা করছে সুন্দর করছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, গতকালে খুব ভালো করছেন, যা করছেন সুন্দর করছেন। তো এতে ইলেকশন কমিশন, আমার ধারণা সাংবিধানিক বডি, বাবা সাহেব আম্বেদকর আর্টিকেল 324-এ এনাফ পাওয়ার দিয়ে গেছে। মাথা নিচু করবেন না, যথাসময়ে ভোটার তালিকা বেরোবে এবং যথাসময়ে নির্বাচন হবে, এবং এই নির্বাচনে বাংলার মানুষ উত্তর দিয়ে দেবে। আর নির্বাচন যথাসময়ে করানোর দায়িত্ব পশ্চিমবঙ্গ সরকারের এবং ইলেকশন কমিশনের, বিজেপি নয়। কারণ আপনারা সবাই জানেন 5ই মে রাত্রি 12টার মধ্যে যদি নতুন মন্ত্রিসভা মুখ্যমন্ত্রী শপথ না নেন, রাত্রি 12:01 কেউ চাক আর না চাক রাষ্ট্রপতি শাসন হয়ে যাবে। সেটা করতে গেলে ফেব্রুয়ারির 4র্থ সপ্তাহে নির্বাচন ঘোষণা করতে হবে। আর 4র্থ সপ্তাহে নির্বাচন ঘোষণা করতে গেলে অ্যাটলিস্ট ফেব্রুয়ারির 3য় সপ্তাহের মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে হবে। অনেকগুলো ফেজ রয়েছে: রিভিশন অব দি ইলেকটোরাল রোল, পাবলিকেশন অব দি ফাইনাল ভোটার লিস্ট, নোটিফিকেশন অব দি ইলেকশন, ডেট অব ইলেকশন, কমপ্লিশন অব দি কাউন্টিং উইথিন স্টিপুলেটেড টাইম এবং পাবলিকেশন অব দি গেজেট। যারা নতুন নির্বাচিত এমএলএ হবে তার তালিকা গেজেট প্রকাশ করা পর্যন্ত দায়িত্ব ভারতের নির্বাচন কমিশন, ভারতের সংবিধান দিয়ে গেছে। এবং এটা টাইম ফ্রেমের মধ্যে আছে। 60 মাস পেরিয়ে গেলে কোন সরকার, আপনি চান আর না চান, থাকতে পারে না। তাই আগুন লাগাচ্ছে তৃণমূল, এই আগুনে পুড়বে তৃণমূল, বিজেপির কিচ্ছু হবে না। নেতাজির জন্মদিনে পরীক্ষা নিয়ে এবার রাজ্য কেন্দ্র সংঘাত, 23 জানুয়ারি জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ঘোষণা, পাশাপাশি সরস্বতী পুজো এবং নেতাজির জন্মদিন। আমি জানি না, বিষয়টা জেনে বলবো এবং আমি সুকান্তবাবুকে বলবো খোঁজ নিতে। নন্দীগ্রামে অভিষেক বন্দ্যোপাধ্যায় দুটি সেবাশ্রয় ক্যাম্প করেছেন আপনার বিধানসভা কেন্দ্রে, আজকে কি বলবেন? আমি প্রথমত বলবো যে উনি তৃণমূল কংগ্রেসের একজন সেকেন্ড ইন কমান্ড। উনি এবং ওনার পিসি মিলেই পার্টিটা চালান, এটা পারিবারিক পার্টি, কোম্পানির মতোই চালান। তা আমি খুব খুশি যে তারা বিরোধী দলনেতার কেন্দ্রটাই বেছে নিয়েছে প্যারাসিটামল আর ওআরএস এর প্যাকেট বিতরণ করার জন্য। আজকে এই কর্মসূচিতে নন্দীগ্রামের 41টি শহীদ পরিবারের মধ্যে 35টি পরিবার উপস্থিত ছিল না। সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্টের হলদিয়া এবং মেদিনীপুর ডিপো থেকে এই বাসগুলো আনা হয়েছিল। মেদিনীপুর ডিপো থেকে দেবেন্দ্র অঞ্চল হাতিয়াড়ি মোড়, দায়িত্বে সুকুমার সাউ। দেবেন্দ্র অঞ্চলটা হচ্ছে কাঁথি 3 নম্বর ব্লকের উত্তর কাঁথির। মিদনাপুর ডিপো থেকে বাস এসেছিল ভাজাচাউলি অঞ্চল, কাঁকুরিয়া পার্টি অফিস, দায়িত্বে বিভাস বেজ। এইভাবে বিনা পয়সা জমা দিয়ে সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্টের মেদিনীপুর এবং হলদিয়া ডিপো থেকে লোক এসেছিল, কারণ নন্দীগ্রামের মানুষ প্রত্যাখ্যান করেছে শুভেন্দু অধিকারীর সেবা, চিকিৎসা
পাশে দাঁড়ানো, এটা সারা বছর ধরে হয় এবং আজকে নয়। এটা আমি করে আসছি 2006 সালের 3রা নভেম্বর থেকে। উনি না জানলেও, কারণ উনি তো 11-র পরে এসেছেন, উনার পিসিকে জিজ্ঞেস করা উচিত ছিল যে শুভেন্দু নন্দীগ্রামে কি কি করত। অর্থাৎ আজকে 41টি শহীদ পরিবারের মধ্যে 35টি পরিবার উপেক্ষা করেছেন। 3-4টি পরিবারকে নিয়ে এসেছিলেন ওরা, যারা রাজনৈতিকভাবে তৃণমূলের সঙ্গে আছে। নন্দীগ্রামের স্থানীয় মানুষ এটাকে উপেক্ষা করেছেন। আর নন্দীগ্রামের মানুষের এত অভাব নেই ওই প্যারাসিটামলের বড়ি নেওয়ার জন্য ওই পুলিশের চেকিং, মেটাল ডিটেক্টর, অ্যালসিসিয়ান কুকুর শুঁকবে গা, এসব করে ঢোকার জন্য। নন্দীগ্রামের মানুষ এত সস্তা নন। এই মানুষ 235-এর দম্ভ সিপিএম এর ধ্বংস করেছে। ব্রিটিশের সময় নন্দীগ্রামে অত্যাচারী ব্রিটিশের দারোগাকে খড়ের গাদার ভিতরে ঢুকে পুড়িয়ে দিয়েছিল। এই নন্দীগ্রাম স্বাধীনতা আন্দোলনে বিরাট ভূমিকা নিয়েছে। পরবর্তীকালে বাম আমলে 1982 সালে নন্দীগ্রাম আন্দোলনে একটি কলেজের ছাত্র, সীতানন্দ কলেজের ছাত্র শহীদ পর্যন্ত হয়েছেন। এখানকার বড় বড় মাপের নেতারা রাজ্য স্তরে নেতৃত্ব দিয়েছেন নন্দীগ্রাম থেকে নির্বাচিত হয়ে। অতএব নন্দীগ্রাম না থাকলে ওনার পিসি মুখ্যমন্ত্রী হতেন না, উনি দিল্লি থেকে কলকাতাতে আসার সুযোগও পেতেন না। উনি যে 11-21 জুলাই প্রথম ওনার আবির্ভাব হলেন, আবির্ভাব দিবস 21 জুলাই, সেই বছর প্রথম ব্রিগেড প্যারেড ময়দানে বৃষ্টির মধ্যে ওই ডিম ভাত উৎসব হয়েছিল। আমিও ছিলাম। আমার হাত থেকে মাইকটা কাড়িয়ে ওনার হাতে নিয়ে দিয়েছিলেন মুখপাত্র, যিনি সারাদিন বলেন বাড়িতে বসে, তা তিনি নিয়েছিলেন। যাই হোক, আমি নাম করতে চাই না। অতএব নন্দীগ্রামের মানুষ উপেক্ষা করেছেন। উনি কিছু কথা বলেছেন, আমি সাধারণত ওনার কথার প্রতিক্রিয়া দিই না। উনি বলেছেন যে ডায়মন্ড হারবার মডেল কেমন এটা বিজেপি দেখুক, এবং উনি একবারও আমার নাম উচ্চারণ করেননি। বিজেপিকে এবং বিজেপির এমএলএদেরকে বা বিজেপির নির্বাচিত লোকদেরকে, কেন্দ্রীয় সরকারকে অ্যাটাক করেছেন। আমি ঠিক একইভাবে উনাকে, যেহেতু আমি ওই এলাকার বিধায়ক, রিপ্রেজেন্টেটিভ, কার্যত আমাকে টার্গেট করে, লক্ষ্য করেই ওনারা এখানে এটা করেছেন। আমি ওনাকে প্রথম প্রশ্ন করি যে আপনার পিসিমণি 1,08,000 ভোট পাওয়ার পরেও নন্দীগ্রামে আসেননি কেন? উনার প্রতিশ্রুতি পূরণ করেননি কেন? যে নন্দীগ্রামের জন্য, সিঙ্গুর তো ফ্লপ এবং ফেল কেস, সিঙ্গুর আন্দোলন